পাশে এলো, আমি তো তোমায় ছুঁতে পারছি। অভিনেত্রী জয়া আহসান বারবার নিজেকে ভেঙে চুরে দর্শকদের মাঝে নতুনভাবে উপস্থাপন করেছেন। নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার পরিচালক আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মিতে জয়া নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন। এটা কি? এখন তো এগুলাই আছে, আর তো আচ্ছা আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাই? 22 মার্চ হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুক্তি দেওয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মির ট্রেলার। মধ্যবিত্ত গৃহিণীর এক গল্পকে কেন্দ্র করে আগাবে এই সিরিজ। আপনি রেকর্ড রুমের দায়িত্বটা নেন, এফিশিয়েন্ট আর তো কেউ নাই। কেমন যেন একটা নতুন পরিবর্তন লাগতেছে। 2 মিনিট 50 সেকেন্ডের ট্রেলারে দেখা যায় টাকার মধ্যেই শুয়ে আছেন রুনা লায়লা, ছুটছেন টাকার জন্য। সেই সঙ্গে তার জীবনে ঘটে যাচ্ছে নানা ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এই রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। এত টাকা কোথায় পেলেন তিনি, এমনই এক ঘটনার প্রবাহ দেখানো হয়েছে ট্রেলার জুড়ে। আর আপনি তো নিচ্ছে করতে করতে পুরো বছর পার করে দিতেছেন। যেটা নিছেন সেটা যদি ভালোই ফেরত না দেন, আপনার কিন্তু খবর আছে। ট্রেলারটি নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, একটা সাধারণ জীবন, একটা সাধারণ স্বপ্ন, একটা মধ্যবিত্ত মেয়ে, আর এক রহস্যময় বাক্স যা বদলে দিল সব। রুনা লায়লার জন্য কি অপেক্ষা করছে, মুক্তি নাকি সর্বনাশ? ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলার দুটা দেন। জিম্মিতে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের, সেই সঙ্গে ঝলক মিলেছে ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিল কাদের রুবেল সহ আরো অনেকে। এসব কোত্থেকে পাইছো? আর এগুলি সব ইমিটেশন। বাংলাদেশি বিনোদন জগতে আশফাক নিপুণের নাম মানেই গল্পের গভীরতা, অসাধারণ চরিত্র নির্মাণ ও দুর্দান্ত চিত্রনাট্য। অন্যদিকে জয়া আহসান বহু বছর ধরে নাটক সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন দেশ বিদেশের দর্শকদের কাছে। এদিকে জিম্মি প্রথম কোনো ওয়েব সিরিজ যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে জয়া আহসান সংবাদ মাধ্যমে জানান, আমি নতুন কোনো কাজ করার আগে 3টা বিষয় সবসময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। জিম্মির ক্ষেত্রে এগুলো সব মন মতো মিলে গিয়েছে। আপনারা কি আমারে হুমকি দিয়ে যাইতেছেন? তুমি বুঝতেও পারতেছো না কত বড় বিপদে তুমি পড়ে গেছো। মহানগর নির্মাণ করে দর্শক মহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুণ। মুক্তির অপেক্ষায় থাকা জিম্মির বিষয়ে আশফাক নিপুণ বলেন, আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজের সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে। লোভে পাপ আর পাপে জিম্মি। খুব ভালো করে বুঝায় বললাম, বাকিটা বুঝা নিয়ে। সানজিদ আক্তার, দেশ টিভি। জিম্মি আমি জিম্মি তুমি জিম্মি হয়ে বাঁচে আমি সবাই জিম্মি।